আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে সম্পাদ্য আলোচনা হবে। সম্পাদ্য 8, 9, 10, 11, এটা অষ্টম অধ্যায়। এখানে বৃত্ত সংক্রান্ত সম্পাদ্য আলোচনা হবে। এখান থেকে একটি সম্পাদ্য নিয়ে সৃজনশীল প্রশ্ন প্রায় আসে, এজন্য আমাদের মনোযোগ সহকারে এই চ্যাপ্টারটি পড়া দরকার। দেখো, আমরা আলোচনা করব সম্পাদ্য 8, 9, 10, 11। সম্পাদ্য 8। দেখো, সম্পাদ্য 8-এ কি বলছে? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। বাইরের একটা বিন্দু থেকে কোনো বৃত্তে স্পর্শক আঁকতে হবে। আমি আমাদের দেওয়া আছে, দেখো, বৃত্ত, একটা বৃত্ত লিখব। দেখো, একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র আছে ও, বাইরে একটা বিন্দু, তা বাইরের বিন্দুটা এটা পি। এটা একটা বৃত্ত আর এটা বহিস্থ একটা বিন্দু। এই বহিস্থ বিন্দু থেকে এই বৃত্তের উপরে একটি স্পর্শক আঁকতে হবে। বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের কি আঁকতে হবে? বৃত্তে স্পর্শক আঁকতে হবে। এই বিন্দু থেকে বৃত্তে এইভাবে একটি স্পর্শক আঁকা যায়, এইভাবে একটি স্পর্শক আঁকা যায়। বহিস্থ বিন্দু থেকে এই যে উপরে যে একটা বৃত্ত দিছে, এই বৃত্তে দুটো স্পর্শক টানা যায়, দুইটার বেশি কিন্তু টানা যাবে না। এটা বাইরের একটি বিন্দু, এটা বাইরের একটি বিন্দু, আর এটা একটা অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত। বাইরের এই বিন্দু থেকে এই বৃত্তে কেবলমাত্র দুইটি স্পর্শক টানা যাবে, দুইটার বেশি স্পর্শক টানা যাবে না। বৃত্তের তাই বলছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। তাহলে আমরা স্পর্শক অঙ্কন করব। স্পর্শক অঙ্কন করার জন্য প্রথমে আমরা ওপি যোগ করি। ওপি আমরা যোগ করব। দেখো, আমি ওপি যোগ করলাম, ও কমা পি। এখন এটার মধ্যবিন্দু নির্ণয় করুন। ওপি এর মধ্যবিন্দু নির্ণয় করুন। ওপি এর মধ্যবিন্দু অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্ত চাপ, আবার নিচে একটা বৃত্ত চাপ, আবার পি কে কেন্দ্র করে আবার একইভাবে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। দেখো, এই বৃত্তচাপটি পরস্পর একটা বিন্দুতে ছেদ করছে। এই বৃত্তচাপে, অর্থাৎ আমরা একটা মধ্যবিন্দু নির্ণয় করলাম। যদি যোগ করে দিই, আমাদের মধ্যবিন্দু নির্ণয় হয়ে গেল। মধ্যবিন্দু এটা যদি আমরা সি মনে করি, যে মধ্যবিন্দুটা সি, তাহলে সি কে কেন্দ্র করে, দেখো, সি কে কেন্দ্র করে আরও একটা বৃত্ত আমরা আঁকব। সিও সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকব। তাহলে এই বিন্দুটা হলো এ, এই বিন্দুটা হলো বি। তাহলে পি এ আর পিবি নির্ণয় দুটি স্পর্শক। পি এ আর পিবি, দেখো, একটা স্পর্শক পি এ, অন্য একটি স্পর্শক হলো পিবি। দেখো, তাহলে পি এ আর পিবি, এটা আমাদের যে স্পর্শকের কথা বলছে বহিস্থ বিন্দু থেকে, এই স্পর্শকটা হয়ে গেল পি এ আর পিবি। তাহলে দেখো, আমরা কীভাবে অঙ্কন করলাম? ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, পি তার বহিস্থ একটা বিন্দু,
পি বিন্দু থেকে এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একটি দুইটি স্পর্শক টানতে হবে। এই জন্য আমরা ও কমা পি যোগ করলাম, ও পি এর মধ্যবিন্দু সি নির্ণয় করলাম, সিকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকলাম। যে বৃত্তটা অঙ্কন করলাম ওই বৃত্তটা আগের বৃত্তকে এ বিন্দু আর বি বিন্দুতে ছেদ করে, তাহলে পি এ যোগ করি, পি বি যোগ করি, তাহলে পি আর পি হল নির্ণয় স্পর্শক। আমাদের একটি সম্পাদ্য হয়ে গেল। দেখো সম্পাদ্য নাম্বার 9 নাম্বার সম্পাদ্য। 9 নাম্বার সম্পাদ্য বলছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। ত্রিভুজের চারপাশ দিয়ে বৃত্ত আঁকবো আমরা, এটা পরিবৃত্ত হয়ে যাবে। ত্রিভুজের পরিবৃত্তটা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে যাবে। এই জন্য আমার একটা ত্রিভুজ দরকার। প্রথমে আমার একটা ত্রিভুজ দরকার। দেখো এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। পরিবৃত্ত আঁকতে হলে ওই পরিবৃত্তটা এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দুতে যাবে। পরিবৃত্তটা এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দুতে যাবে। এ দেওয়া যাবে, বি দেওয়া যাবে, সি দেওয়া যাবে। আমরা এরকম একটা পরিবৃত্ত অঙ্কন করব। আমরা প্রথমে এ বি বাহুকে আমরা 2 ভাগে ভাগ করব। এ বি বাহুকে অর্ধেকের বেশি নিয়ে এখানে চাপ, এখানে চাপ, এখানে চাপ। প্রথমে এ বি বাহুকে আমরা 2 ভাগে ভাগ করব। এ বি বাহুকে আমরা 2 ভাগে ভাগ করব, সমান 2 ভাগে ভাগ করব। দেখো এ বি বাহুকে আমরা সমান 2 ভাগে ভাগ করলাম। এ বি বাহু কিন্তু সমান 2 ভাগে ভাগ হয়ে গেছে, সমান 2 ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমরা এসি বাহুকে সমান 2 ভাগে ভাগ করব। এসি বাহুকে এ বি বাহুকে সমান 2 ভাগে ভাগ করছি, ওই রেখাটার নাম দিলাম আমরা ইএম। আবার এসি বাহুকে আমরা সমান 2 ভাগে ভাগ করব। আমরা এ বি বাহুকে সমান 2 ভাগে ভাগ করেছি। এখন এসি বাহুকে অ্যাজ দ্য সেম ওয়ে এইভাবেই আমরা এটাকেও 2 ভাগে ভাগ করব। দেখো এবার আমরা এসি বাহুকে সমান 2 ভাগে ভাগ করব। এসি বাহুকে সমান 2 ভাগে ভাগ করলাম এফ এন দ্বারা। এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এ বি বাহুকে ভাগ করছি ইএম রেখা দ্বারা, এসি বাহুকে ভাগ করছি এফ এন রেখা দ্বারা। ইএম আর এফ এন পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে ওই হবে আমরা যে বৃত্ত অঙ্কন করব ওই বৃত্তের কেন্দ্র। এখন ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে বা ও বি সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকব। এটাই হবে আমাদের পরিবৃত্ত। এই যে আমরা বৃত্তটা অঙ্কন করলাম, এটাই হবে আমাদের পরিবৃত্ত। আমরা কিভাবে পরিবৃত্তটা অঙ্কন করলাম একটু আমরা খেয়াল করি। আমরা প্রথমে আমরা একটা ত্রিভুজ নিয়েছি এবিসি। এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এ বি বাহুকে আমরা সমান 2 ভাগে ভাগ করেছি। এ বি বাহুকে আমরা সমান 2 ভাগে, এ বি বাহুকে সমান 2 ভাগে ভাগ করেছি কি দ্বারা? এফ এম রেখা দ্বারা, না ইএম রেখা দ্বারা। আর এসি কে বাহুকে ভাগ করছি এফ এন রেখা দ্বারা। ইএম আর এফ এন পরস্পর অবিন্দু ছেদ করে ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি। এটাই পরিবৃত্ত। এই যে বৃত্তটা আঁকলাম এটাই পরিবৃত্ত। এটাই আমাদের অঙ্কন করতে বলছে, পরিবৃত্ত। তাহলে আমাদের পরিবৃত্ত হইল। দেখো আরো একটা প্রশ্ন এখানে বলছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তবৃত্ত আঁকতে হবে। এমন একটা বৃত্ত আঁকবো ত্রিভুজের ভিতর দিয়ে যাবে, ভিতরের
তিনটে বাহুকে স্পর্শ করবে। অন্তবৃত্তটা ত্রিভুজের ভিতরে তিনটে বাহুকে কি করবে? স্পর্শ করবে। এই জন্য আমার অন্তবৃত্ত আঁকার জন্য আমার একটি প্রথমে ত্রিভুজ নেওয়া দরকার। একটা ত্রিভুজ নিব আমি। একটা ত্রিভুজ নেব, নেওয়ার ত্রিভুজে আমি একটি ত্রিভুজ নিলাম এ বি সি। এই ত্রিভুজে আমি কি আঁকবো? অন্তবৃত্ত আঁকবো। আমি যে অন্তবৃত্তটা অঙ্কন করব সেটা এবি বাহু, এসি বাহু আর বিসি বাহুকে স্পর্শ করবে। এই ত্রিভুজে যে অন্তবৃত্ত অঙ্কন করব সেই অন্তবৃত্তটা এবি বাহু, বিসি বাহু আর এসি বাহুকে কি করবে? স্পর্শ করবে। এই জন্য আমরা প্রথমে বিকোণকে সমদ্বিখণ্ডিত করব। বিকোণকে সমদ্বিখণ্ডিত করব। বিকোণকে আমরা সমান দুই ভাগে ভাগ করব। প্রথমে আমি বিকোণকে সমান দুই ভাগে বিভক্ত করব। দেখো সবাই, এখন আমি আবার সি কোণকে সমান দুই ভাগে বিভক্ত করব। সি কোণকে সমান দুই ভাগে বিভক্ত করব। তোমরা কোণ বিভক্ত আগে শিখেছ, সমান দুই ভাগে ভাগ করব। সি কোণকে আমি সমান দুই ভাগে ভাগ করব। দেখো দুইটা ভাগ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। আমরা বিকোণের সমদ্বিখণ্ডক বিও, সি কোণের সমদ্বিখণ্ডক সিও আঁকলাম, ওরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। দেখো ও বিন্দু থেকে আমরা বিসি বাহুর উপর একটু লম্ব অঙ্কন করব। ও বিন্দু থেকে বিসি বাহুর উপর একটু লম্ব অঙ্কন করি। বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করলাম। এটা লম্বটা হলো ওডি। একটা ওডি লম্ব অঙ্কন করলাম। এখন যদি ওকে কেন্দ্র করে ওডি সমান ব্যাসার্ধ নেই, তাহলে কিন্তু আমাদের বৃত্ত হয়ে যাবে। আমার বৃত্ত হয়ে যাবে। দেখো যদি এভাবে ব্যাসার্ধ নেই, দেখো এভাবে বৃত্ত হয়ে যাবে। এভাবে এখান দিয়ে বৃত্তটা যাবে, এখান দিয়ে যাবে। এভাবে এভাবে বৃত্ত হয়ে যাবে। এই যে বৃত্ত অঙ্কন করলাম, এটা হলো অন্তবৃত্ত। কিভাবে অন্তবৃত্ত হলো? ওকে কেন্দ্র করে আমরা ওডি সমান ব্যাসার্ধ দিয়ে এরকম ভাবে দাগ, এরকম। এটা কি বৃত্ত হয়ে গেল? অন্তবৃত্ত হয়ে গেল। ওকে কেন্দ্র করে ওডি সমান ব্যাসার্ধ নিয়ে যে বৃত্ত আঁকলাম, এটি কি? অন্তবৃত্ত। আর একটা প্রশ্ন দেখো, সম্পদ 11, কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহিবৃত্ত আঁকতে হবে। একটা ত্রিভুজ থাকবে, ত্রিভুজের বাইরে, এটা বাইরে বৃত্ত আঁকতে হবে। বৃত্তটা ত্রিভুজের বাইরে হবে। যেই বৃত্তটা আঁকবো সেটা ত্রিভুজের যে কোনো এক পাশে থাকবে। ত্রিভুজের তিনটা পাশ থাকে, তিনটা পাশের যে কোনো একটা পাশে ত্রিভুজের। আমরা একটা ত্রিভুজ আঁকি প্রথমে।
এই একটা ত্রিভুজ, দেখো এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের এই সাইডে একটা বৃত্ত আঁকবো। এই পাশেও আঁকা যায়, এই পাশেও আঁকা যায়। যে কোনো এক পাশে বৃত্ত আঁকলে সেটা হবে কি বৃত্ত? পরিবৃত্ত। যেমন ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর যে কোনো একটা পাশে, এই পাশে বৃত্ত আঁকতে পারি আমি, এই পাশে আঁকতে পারি, এই পাশে আঁকতে পারি। ত্রিভুজের যে কোনো এক সাইডে যদি আমরা বৃত্ত আঁকি সেটা কি বৃত্ত হবে? সেটা হবে বহিবৃত্ত। সেটা কি? বহিবৃত্ত। তাহলে এই বাহুকে আমরা ই পর্যন্ত বর্ধিত করছি, এই বাহুকে আমরা এ বিন্দু পর্যন্ত বর্ধিত করছি। এখন আমরা এখানে একটা বৃত্ত আঁকবো। ওই বৃত্তটা হবে এ বি সি ত্রিভুজের বহিবৃত্ত। এ বি সি ত্রিভুজের কি হবে? বহিবৃত্ত। এখন এই উদ্দেশ্যে আমরা সি কোণকে সমদ্বিখণ্ডিত করব। দেখো আমরা সি কোণকে সমদ্বিখণ্ডিত করব। আমরা সি কোণকে সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করব। সি কোণটা কি করব প্রিয় শিক্ষার্থী? সমান দুই ভাগে ভাগ করব। আমাদের জ্যামিতি অঙ্কন চলতেছে, এটা অষ্টম অধ্যায়ের জ্যামিতি। এই অধ্যায় সম্পাদ্য খুব ইম্পর্টেন্ট। আমরা এই সম্পাদ্যগুলি মনোযোগ সহকারে করব। দেখো আমরা দুইটি কোণকেই সমদ্বিখণ্ডিত করতেছি। বাহিরে যে দুইটা বহিস্থ কোণ আছে, এই দুইটা কোণকে আমরা কি করতেছি? সমদ্বিখণ্ডিত করতেছি। সমদ্বিখণ্ডিত দ্যাট মিন্স সমান দুই ভাগে ভাগ করা। সমদ্বিখণ্ডিত বলতে বোঝায় সমান দুই ভাগে বিভক্ত করা। তোমার সমদ্বিখণ্ড যদি সুন্দর না হয় তাহলে তোমার জ্যামিতি মিলবে না। দেখো সমদ্বিখণ্ডিত পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এ সি ই এর সমদ্বিখণ্ডক সিও, এফ এ সি কোণের সমদ্বিখণ্ডক এও পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এটা হলো আমার ওই বৃত্তের কেন্দ্র। এবার ব্যাসার্ধ দরকার। ব্যাসার্ধের জন্য আমি এই বির উপর লম্ব আঁকতে পারি, এসির উপর লম্ব আঁকতে পারি, এফ এর উপর লম্ব আঁকতে পারি। যে কোনো একটা বাহুর উপর যে ও বিন্দু থেকে যদি আমরা বি বাহুর উপর লম্ব টানি তাহলে ওটা ব্যাসার্ধ হবে, অথবা এসি বাহুর উপর যদি লম্ব টানি তাহলে ওটাও ব্যাসার্ধ হবে। আবার যদি বি এফ বাহুর উপর লম্ব টানি ওটাও ব্যাসার্ধ হবে। প্রথমে আমার কেন্দ্র পাইলাম, এবার আমার ব্যাসার্ধ। ব্যাসার্ধের জন্য আমি যে কোনো বাহুর উপর আঁকতে পারি। আমরা এসি বাহুর উপর অঙ্কন করবো ব্যাসার্ধটা। আমরা এসি বাহুর উপর ব্যাসার্ধ অঙ্কন করব। এসি বাহুর উপর আমরা ব্যাসার্ধ অঙ্কন করব। ব্যাসার্ধ ব্যাসার্ধটা ওডি। দেখো এখন আমাদের বৃত্তের কেন্দ্র হইল ও, ব্যাসার্ধ হইল ওডি, দিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করে দেব। এটাই হবে আমাদের বহিবৃত্ত। এটাই হবে আমাদের বহিবৃত্ত। দেখো আমাদের বহিবৃত্ত হয়ে গেল। এই যে বৃত্তটা আঁকলাম, এটি কি বৃত্ত হবে? এটাই আমাদের বহিবৃত্ত হবে। দেখো বহিবৃত্ত। এই ছিল আমাদের আজকের এই সম্পাদ্য। আবার তোমাদের সামনে আবার কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।